আসসালামু আলাইকুম। বলেন তো কেমন হবে যদি আপনার সাথে হওয়া অন্যায়ের প্রতিশোধ নেয় একটি জিন, আর সেই জিনটা যদি হয়ে থাকে ঈমানদার জিন, কোনো কোরআনের কোনো সূরা বা আয়াত তার কোনো ক্ষতি করতে না পারে, তো কতটা ভয়ঙ্কর হতে পারে সেই কাহিনীটা। চলেন আজকে আমরা এই কাহিনীটাই দেখব, একটা মাদ্রাসা ছাত্রীর সাথে হওয়া অন্যায় একটা ঈমানদার জিন কিভাবে তার প্রতিশোধ নেয়। চলেন আমরা তাহলে আজকের কাহিনীটি শুনব। মুভির শুরুতে আমরা দেখতে পাই রহমানু নামের একটি ইন্দোনেশিয়ান গার্ল বোর্ডিং স্কুল। সেখানে ফজরোক্ত সকল ছাত্রীরা অজু করে নামাজের জন্য রেডি হয়। সেখানে বড় হুজুর তাদেরকে ফজরের ফজিলতটা শোনায়। সেখানে সব হুজুর অম্মিরা উপস্থিত থাকে এবং তাদেরকে ফজরের ফজিলতটা শোনায় যে ফজরের নামাজের কতটা ফজিলত, কতটা গুরুত্বপূর্ণ আমাদের এই ফজরের নামাজটা। এখানে দেখা যায় হালিনা নামের একটি মেয়েকে। তারপরে দেখা যায় বড় উম্মি যা সবাইকে বলছে যে 10 মিনিটের মধ্যে তাদের কোরআন তেলাওয়াত করানো হবে, তারা যেন রেডি হয়ে যায়, যার যার মতো কোরআন নিয়ে আসে। এটা শুনে ওখানে হালিনা নামের মেয়েটা কোরআন নিতে তার রুমে যায়। রানম তাকে জিজ্ঞেস করে সে কোথায় যাচ্ছে, তখন সে বলে যে তার কোরআনটা ভুলে রুমে রেখে এসছে, সে রুমে কোরআন নিতে যাচ্ছে। এটা বলে সে রুমে যেতে শুরু করে। তখন ওখানে থাকা কিছু স্টুডেন্ট রাবিয়া, সিদি, তিলা, তারা তিনজন এটা স্বাভাবিকভাবে নেয় না, তারা এটা বলাবলি করে, অস্বাভাবিকভাবে তারা এটা দেখছিল। তারপরে হারলিনা তার রুমে চলে আসে কোরআনটা নিতে। টেবিলের উপর রাখা কোরআনটি নিয়ে সে তার বেডে বসে সে ঘুমিয়ে পড়ে কোরআনটি রেখে। পরে দেখা যায় সেখানে উম্মি সবাইকে, সব মেয়েদেরকে কোরআন তেলাওয়াত করাচ্ছিল। সেখানে উম্মি ভালো করে খেয়াল করে দেখেন সেখানে একটি ছাত্রী নেই। দেখার পরে রাবিয়া তখন খেয়াল করে যে হারলিনা এখানে আসেনি। পরের দিন সকালে উম্মি সবাইকে ডেকে পানিশমেন্ট করে, কালকে হারলিনা কোরআন পড়তে না আসার জন্য সবাইকে তার শাস্তি দেয় এবং বলে একটি ক্লাসে সবার উপস্থিত থাকা উচিত। যদি একজনকে উপস্থিত না থাকে তাহলে ওই একজনের শাস্তি সকলকে ভাগ করে নিতে হবে, সকলকে শাস্তি পেতে হবে। আর বলে এই হারলিনার কারণে, হারলিনা যেহেতু সকালে কোরআন পড়েনি, সেজন্য হারলিনার শাস্তি হিসেবে পুরো মাদ্রাসার ওয়াশরুম, মাদ্রাসা সব পরিষ্কার করতে হবে। তখন ওখানে হারলিনা চলে আসে। হারলিনা এসে উম্মের কাছে মাপ চায়, ক্ষমা চায়, কিন্তু উম্মে তাই করে না, গুরুত্ব না দেয়। তখন সবাইকে বলে যার যার কাজে চলে যেতে। সেটা রাবিয়া আর সিদি, টেলারা এটা ভালো মনে নেয় না, ওখানে ধাক্কা মেরে থুয়ে চলে যায় হারলিনাকে। এটা উম্মি দেখেও কোনো কিছু না বলে চলে যায়, যে যার মতো কাজ করতে থাকে। তখন আমরা দেখতে পাই রাবিয়া তার দুই বান্ধবী সিদি আর টিলাকে বলে যে আমরা তো অপরাধটা করিনি, তাহলে আমরা কেন এই শাস্তিটা নিব, আমরা এই শাস্তি কোনোভাবে নিব না। তখন হারলিনা যখন রানমের সাথে ওয়াশরুম পরিষ্কার করছিল খুব হাসি খুশিভাবে, তখন সেখানে রাবিয়া সিদি টিলা যায়, গিয়ে হারলিনাকে অনেক কথা বলে অপমান করে আর বলে যে তুমি অপরাধ করছো, তুমি শাস্তি ভোগ করবে, আমরা কেন। আর সব মেয়েদেরকে বের হয়ে যেতে বলে, কিন্তু সবাই বের হয়ে গেল, রানম যায় না। রানম হারলিনার সাথে কাজ করতে চায়, ওদেরকে বোঝায়, কিন্তু তারা চলে যায়। যাওয়ার পরে রাবিয়ার হারলিনা কাজ করে। তারা চলে যাওয়াতে উম্মে আয়ু তাদেরকে দেখতে পায় যে তারা কাজ না করে হারলিনাকে একা ফেলে রেখে তাদের রুম থেকে বের হয়ে চলে আসে। তখন রানম জানায় সে তার সাথে কাজ করতে রাজি আছে, তার কোনো সমস্যা নেই। এই বলে দুজন কাজ করতে শুরু করে এবং হারলিনা রানমকে বোঝায় যে আমি আমার বাবা মার খুব আদরের, আমি কোনোদিন কোনো কাজ করি নাই, এই জন্য এগুলো মেনে নিতে আমার খুব কষ্ট হচ্ছে। এইটা শুনে রানমের মুখ মলিন হয়ে যায়। তখন হারলিনা সরি বলে, তখন রানম বলে আমি তো কিছু মনে করিনি। তখন হারলিনা বুঝতে পারে রানম কত ভালো মনের মানুষ, কারণ রানমের মা বাবা নেই, রানমের মা বাবা মারা গেছে অনেক আগেই। রানমের মাদ্রাসা থেকে লেখাপড়া করে। এরপরে আমরা দেখতে পাই যে মাদ্রাসার সকল মেয়েদের সাথে তাদের বাবা মা দেখা করতে এসেছে। সেখানে হারলিনার মাও আসে হারলিনার সাথে দেখা করতে। সেখানে হারলিনা জানে যে আমি এখানে থাকবো না, এখানে কোনো মেয়ে আমাকে পছন্দ করে না, সবাই আমাকে ঘৃণা করে, আর এখানে আমি কোনোভাবে থাকতে পারতেছি না, আর এখানকার বেডশিটও অনেক নোংরা। এটা শুনে হারলিনার মা অনেক হাসে এবং বলে এরপর আসার সময় তার জন্য অনেকগুলো বেডশিট নিয়ে আসবে তার মা।
এর সাথে, এবং তা বলে যে এখান থেকে এক সেমিস্টার শেষ না করলে তার বাবা এখান থেকে কোনোভাবে তাকে নিয়ে যাবে না, অন্ততপক্ষে তাকে এক সেমিস্টার এখান থেকে শেষ করতেই হবে। এবং দেখে পাশেই রাবিয়ার বাবা কিসের জন্য যেন রাবিয়াকে খুব বকছে, কি যেন নিয়ম ভাঙার জন্য মাদ্রাসার। তখন ওইটা হালিনা দেখতে পায়। রানম খুব মন খারাপ করে বকাবকি শুনে। তখন হালিনা বুঝতে পারে যে আজকে সকালের যে তারা কাজ না করে চলে এসেছে, এইটা হয়তো উম্মে আয়ু তার বাবাকে বিচার দিয়েছে, এই জন্যেই তাকে বকছে। রাবিয়া তখন হালিনাকে মনে মনে দোষারোপ করছে, হালিনার জন্য তার বাবা তাকে বকছে। এটা শুনে হালিনা খুব মন খারাপ করে। দেখা যায় হালিনার মা তার জন্য খাবার নিয়ে আসছে, কিন্তু হালিনা সেইটা তখন খায় না, এটা রেখে দেয় রাতে খাবার জন্য। তারপরে আমরা দেখি যে হালিনার বাবা মিস্টার সাত্তুর সাথে হালিনার মা কথা বলছে যে হালিনার ওখানে থাকতে অনেক কষ্ট হয়ে যাচ্ছে, সে ওখানে কষ্ট পাচ্ছে অনেক, কিন্তু তার সাত্তুর কিছু যায় আসে না, সে ওগুলো পরোয়া করে না, কারণ তারা মনে করে যে তারা তার মেয়েকে আদর দিয়ে দিয়ে নষ্ট করে ফেলেছে, ওখানে থাকলে সে ভালো থাকবে, ওইখানে সে ভালোভাবে লেখাপড়া করবে। সেটা ওটা বলে কোনো লাভ হয় না সাত্তুকে। পরের দৃশ্যে আমরা দেখতে পাই হালিনা তার বেডে বসে আরবি শিক্ষা করছে, আরবি শিক্ষা সে করছে। তখন ওখানে রানম রেডি হচ্ছে নামাজের জন্য, এবং রানম বলে আজকে তার বাবা মার জন্য মসজিদে দোয়া পাঠ করা হবে। হালিনা কি যেতে চায় সেখানে? তখন হালিনা বলে যে হ্যাঁ, হালিনাও তার বাবা মার জন্য দোয়া পাঠ করতে যেতে চায় মসজিদে। এটা শুনে রানম খুবই খুশি হয় এবং তাকে বলে রেডি হয়ে মসজিদে চলে আসতে, এবং সে তার আরও বান্ধবীকে ডাকতে যাবে এখন। এ কথা বলে সে চলে যায়, এবং হালিনা তো আলমারি থেকে একটি হিজাব বের করে ইস্ত্রিতে এগুলো লাইনে ঢুকিয়ে রাখে ইস্ত্রি করার জন্য। এই সময় তার রুমে দেখা যায় রানম, সিদ্ধ, টিলা আসে। সে তাকে অনেক প্রশ্ন করে এবং তাকে অনেক করে তখন ঝামেলা করার চেষ্টা করে, কিন্তু হালিনা তার সাথে কোনো ঝামেলা করতে চায় না, অনেক ভয় পায়, কিন্তু তারা কোনোভাবেই তা শোনে না। তারা তাকে আঘাত করা শুরু করে, সে অনেক অনুরোধ করে কিন্তু কোনোভাবেই শোনে না, তাকে অনেক মারধর করে, অনেক নির্যাতন করা শুরু করে তারা, এবং তার মায়ের বানানো খাবার খায়, এবং তারা অনেক বিচ্ছিরি কথা বলে এবং খাবারগুলো অনেক নষ্ট করে দেয় তারা। এবং তাদের হাত থেকে বেঁচে দৌড়ে বের হতেছে, তখন সামনে থেকে দুইটি মেয়ে তাকে ধরে ফেলে এবং তাকে ধাক্কা মেরে ফেলে দেয়। বাইরে রাখে স্ত্রী, তার হাতে লেগে তার হাত পুড়ে যায়। সে তাদের কাছে অনুরোধ করে তাদেরকে ছেড়ে দিতে, এবং রাবেয়া তার কাছে স্ত্রী নিয়ে যায়, এমন ভাববে যাতে যেন তার মুখ পুড়ে দিবে, এরকম অনেক ভয় দেখাতে থাকে তাকে। সে সবাইকে ধাক্কা মেরে ফেলে দিতে দৌড়ে মাদ্রাসা থেকে বের হয়ে এসে মসজিদের ওই দিকে যায়, যে মসজিদের ওখানে দেখতে পাই যে রানম মসজিদে ঢুকছে। তখন এই সময় সে রানমকে ডাক দেয়, রানম শুনতো বা পিছনে তাকে, কিন্তু দেখে কেউ নেই, তাকে ধরে নেওয়া তারা চলে যায় গোসলখানায় গিয়ে সেখানে তার পুরা হাতকে ডিটারজেন্ট যুক্ত পানিতে চুবাই এবং তাকে অনেক নির্যাতন করে। আর সেটা দেখে রাবিয়া হাসতে থাকে, এবং রাবিয়া এই শীতের রাতে তার মাথায় এসে ঠান্ডা পানি ঢালে, তাকে বিভিন্ন ধরনের নির্যাতন শুরু করে তারা, এবং তাকে মারতে থাকে। তখন হালিনা তাদের কাছ থেকে দৌড়ে পালিয়ে যায়, এবং পালিয়ে এবার সে মাদ্রাসার বাইরে বের হয়ে চলে আসে, এবং তারাও তার পিছিয়ে পিছিয়ে যায় তাকে ধরতে। যে মাদ্রাসার বাইরে বের হয়ে তাদের হাত থেকে বাঁচতে সে রাস্তার পাশে যে পড়ে যায়, এবং এই সময় একটি গাড়ি আসে এবং এসে তাকে ধাক্কা মেরে দেয়। সেটা রানমরাও দেখতে পায়, এবং তারা নিজেরা ভয় পেয়ে যায়, তাকে কিচ্ছু না বলে কাকে কিছু চলে যায়। পরের সিনে আমরা দেখি হালিনাকে দেখতে হসপিটালে তার বাবা মিস্টার সিদ্ধু এসেছে। সেখানে সে তাড়াহুড়ো করে এসে মাদ্রাসা হুজুরকে দেখে সে তাদেরকে পাত্তা না দিয়ে চলে যায় তার মেয়েকে দেখতে। তার কেবিনে গিয়ে সে দেখে তার মেয়েকে অ্যাক্সিডেন্ট অবস্থায়, সজ্ঞান অবস্থায় বেডে শুয়ে আছে, এবং তার মা আছে সাথে। সে লক্ষ্য করে তার হাতের পোড়া দাগটা। তখন সে বুঝতে পারে যে সে অ্যাক্সিডেন্ট হওয়ার আগে, মাদ্রাসার বাইরে বের হওয়ার আগে তার সাথে নিশ্চয়ই কিছু ঘটেছে মাদ্রাসার ভিতরে। সেটা চিন্তা করে হুজুরদের কাছে যায়, এবং হুজুরদেরকে অনেক কথা শোনায়, এবং তাদেরকে বলে যে তারা কেন তার মেয়েকে সিকিউরিটি দিতে পারে না, কেন তার মেয়ে মাদ্রাসার বাইরে আসছে। তখন হুজুররা তার কোনো কথা হতো না, তারা তাদেরকে সমবেদনা জানায় এবং বলে আপনার মেয়ে এরকম আছে, তাই আমরা খুবই দুঃখিত, এগুলা জানায় তাকে। কিন্তু সে তাদের কথা কোনো মতোই শোনে না, সে তার মতো তাদেরকে সব কথা বলে যায় যে তারা কি প্রোটেক্ট দিয়েছে তার মেয়েকে সে মাদ্রাসায়।
দেশে আমরা দেখতে পাই যে সবাই ক্লাস শেষে বলছে যে হালিনার জন্য আজকে দোয়া পাঠ করবে, তারা যেন হালিনা খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। এবং এই কথা শুনে রাবিয়া, সিধু, টিলা এমন ভাব করে রানুমের কাছে এসেছে তারা কিছু জানেই না, এবং তারা বলে তার সাথে মসজিদে তারা দোয়া পাঠ করতে যাবে হালিনার জন্যে বলে চলে যায়। তখন আমরা অন্য সিনে দেখি যে হালিনা হসপিটালে তার শেষ নিঃশ্বাসটা ত্যাগ করে সেখানেই। তারপরে আমাদেরকে দেখা হয় 1 সপ্তাহ পরে মাদ্রাসার দৃশ্য, যেখানে হালিনার ক্লাসমেটরা সবাই যার যার মতো কাপড় তুল। তখন রানমের সামনে হঠাৎ করে হালিনা চলে আসে এবং রানম ভয় পেয়ে যায় এবং রানমকে সালাম দেয়। হালিনা রানমকে জড়িয়ে ধরে। তা দেখে রাবিয়া ও সিদি খুবই ভয় পায় এবং হালিনা তাদের দিকে বড় বড় চোখে তাকিয়ে থাকে এবং একটা মুচকি হাসি দেয়। এবং হালিনার পায়ে অ্যাক্সিডেন্টের জন্য একটু ব্যথা পেয়েছিল, সেটা ব্যান্ডেজ করা ছিল। হালিনা ফিরার সাথে মাদ্রাসার হুজুররা খুবই চিন্তিত থাকে এবং তারা বলতে থাকে যে হালিনার সাথে সেদিন রাতে তো কিছু তো অন্তত হয়েছিল। আমাদের হালিনার কাছ থেকে শোনা উচিত যে তার সাথে সেদিন রাতে কী হয়েছিল এবং কেন সে মাদ্রাসার বাইরে বের হয়েছিল। কিন্তু উম্মে আয়ু তা করতে দেয় না এবং তিনি বলে যে এগুলো তোমরা বন্ধ করে দেয়, এগুলো এখন যেহেতু বড় হুজুর অন্য মাদ্রাসা পড়াতে গেছেন, আর এগুলো করলে আমাদের মাদ্রাসার রেপুটেশন নষ্ট হবে, মেয়েরা যা আছে তারা চলে যাবে, আমাদের মাদ্রাসার জন্য তা খুবই খারাপ হবে, এগুলো কোনো ঘাটাঘাটি করে না, সে আসছে ওর মতো ওকে থাকতে দাও, তোমরা এগুলো সব বন্ধ করে দাও। পরের সিনে আমরা দেখতে পাই যে এশারের নামাজের জন্য সবাই মসজিদে উপস্থিত হয়েছে এবং ওই দিক দিয়ে যাচ্ছিল উম্মে আয়ু যাওয়ার সময় সে দেখতে পায় যে হালিনা তার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে এবং সেটা দেখে সে খুবই ভয় পেয়ে যায়। সে দেখে যে হালিনা তাকিয়ে আছে তার দিকে এবং সে তার কানে কানে এসে হালিনা সালাম দেয় এবং সেটা শুনে উম্মে আয়ু খুবই ভয় পেয়ে যায় এবং পিছনে ফিরতে দেখে তার পাশে অন্য একটা আয়ু। তখন সে হালিনার দিকে তাকিয়ে দেখে সে অন্যদিকে তাকিয়ে আছে, সে তার দিকে তাকিয়ে নেই। তখন উম্মে আয়ুর সাথে অন্য কথাবার্তায় মনোযোগী হয়ে যায় এবং তখন আমরা দেখতে পাই যে হালিনা এক দৃষ্টিতে সিদিদের দিকে তাকিয়ে আছে এবং তারাও সেটা দেখতে পায় তারা খুব ভয় পেয়ে যায় যে হালিনা তাদের দিকে এভাবে তাকিয়ে আছে। তারপরে সবাই একসাথে যখন পড়াশোনা করছিল তখনও দেখা যায় যে হালিনা একা এক পাশে বসে ওদের দিকে বর্বর চোখ করে তাকিয়ে আছে, ওদের দিকে দেখছে। ওরা তখন অনেক ভয় পেয়ে যায় এবং এর সময় ওখানে আসে রানম এবং রানম হাফিজিয়ার জন্য ওরা সবসময় রানমকে কাছে রাখতে চায়, রানমকে ডাকে, কিন্তু রানম ওদের কাছে না গিয়ে হালিনার কাছে বসে পড়ে, হালিনার সাথে থাকতে চায়। এবং রানম হালিনাকে বলে যে সেদিনকার ঘটনা তুমি তো হুজুরদের কিছু বলতে পারো নি, তুমি যদি চাও আমাকে বলতে পারো যে সেদিন রাতে তোমার কি হয়েছিল। তখন হালিনা বলে যে ওইগুলো বাদ দাও, যারা অপরাধ করছে তার অপরাধের শাস্তি তারা পাবেই, এটা বলে চুপ হয়ে যায়। তখন রানম একটু অবাক হয় যে এগুলো কেন বলছে সে। তারপরের দেশে আমরা দেখতে পাই হালিনার সাথে ঘটে যাওয়া দুর্ঘটনার পরে উম্মে আয়ু এবং হুজুররা মিলে সবাই সিদ্ধান্ত নেয় যে প্রতি রাতে 2 জন করে মাদ্রাসা পাহারা দিবে। আর আজকে মাদ্রাসা পাহারার পালা পড়েছে রাবিয়া এবং সিদির এবং রাবিয়া সিদিকে বলে যে তুই একদিকে যা আমি একদিকে যাই, 2 জন 2 দিকের ওয়াশরুম দেখলে তাড়াতাড়ি শেষ হবে। এবং সিদি যেতে না চাইলে রাবিয়া সিদিকে জোর করে পাঠিয়ে দেয় অন্যদিকে এবং রাবিয়া যায় অন্যদিকের ওয়াশরুমগুলো চেক করতে এবং তারা ওয়াশরুম চেক করতে গিয়ে একে একে সব ওয়াশরুম চেক করতে থাকে এবং একটার পর একটি ওয়াশরুমের দরজা খুলে তারা দেখতে থাকে এবং দেখে তার দরজাটা বন্ধ করে দেয় এবং একটি ওয়াশরুমের দরজা হঠাৎ করে একাই বন্ধ হয়ে যায়। সেটা দেখে রানম খুবই ভয় পেয়ে যায় এবং সে আর অন্য ওয়াশরুমগুলো না দেখে সে বেরিয়ে আসে এবং এসে আশেপাশে সিদিকে খুঁজে, কিন্তু খুঁজতে খুঁজতে সে এক জায়গায় দেখে সিদি অস্বাভাবিকভাবে দাঁড়িয়ে আছে এবং সে সিদিকে দেখে খুবই অবাক হয়েভাবে দাঁড়িয়ে আছে কেন সে, এবং সে আস্তে আস্তে একটি অজুখানার মধ্যে ঢুকে পড়ে। সেও তার পিছনে সে অজুখানার মধ্যে ঢুকে দেখে সিদি ওপাশ ফিরে দাঁড়িয়ে আছে। সে সিদিকে ডাকলে কোনো সাড়া দেয় না। সে যা সিদির গায়ে হাত দিয়ে নাড়ালে সিদি এপাশ ফিরে দেখে সিদিকে একটি জিন আসর করেছে এবং অস্বাভাবিক রূপ নিয়ে সিদি ঘুরেছে। সে দেখে তো খুবই ভয় পেয়ে যায় এবং রাবিয়াকে সিদি সালাম দেয়। সেটা দেখে রাবিয়া খুবই ভয় পেয়ে যায় এবং দৌড় দিতে সময় তখন সিদি তার হাতটা ধরে ফেলে এবং সে দৌড়ে এসে উম্মে আয়ুর ঘরে নক করতে থাকে, কিন্তু উম্মে আয়ু দরজা না খুললে সে সেখান থেকে যায় হুজুরের ঘরে যা দরজা নক করতে থাকলে তখন সেখানে সিদি চলে আসে এবং তার উপর আক্রমণ করে এবং
তখন রাবিয়া সিদির মুখে সে হালিনার মুখ দেখছিল এবং সে খুবই ভয় পাচ্ছিল। তখন হঠাৎ করে হুজুর বেরিয়ে আসে রুম থেকে এবং বেরিয়ে এসে সিদিকে সরাতে গেলে সিদি হুজুরকে আক্রমণ করে বসে এবং তাকে দূরে ফালিয়ে দেওয়ার পর তারপর হুজুরের কাছে গিয়ে হুজুরকে আক্রমণ করে। হুজুর অনেক দোয়া পড়ে সিদিকে ফু দিলেও কোনো কাজ। সিদির ভিতরে থাকা জিনটা তার বিপরীত কথা বলতে থাকে এবং আমাদের নবী আমাদের ইসলাম অনেক আজে বাজে কথা বলতে থাকে এবং এই সময় তখন অন্য একটা উম্মি চলে আসার পরে উম্মিকে বলে একটু পানি নিয়ে আসতে। পানি নিয়ে এসে হুজুর মুখে নিয়ে দোয়া পড়ে সিদির গায়ে দেয় সে পানিটা এবং তখন জিনটা সিদিকে ছেড়ে চলে যায়। রাবেয়াও জায়গা পেয়ে যায় এবং সে খুব ভয় পেয়ে যায় এবং এবং আমরা দেখতে পাই সিদি হচ্ছে তার রুমমেট এবং তার বেডের উপরে সিদি থাকে। সে ভয়ে রাতে ঘুমাতে পারছে না। এটা দেখে দিলা তার কাছে আসে এবং বলে ভয় না পেতে। ওর ভিতরে যে জিন ছিল সেটা এখন আর নেই, সেটা হুজুর বলেছে পরীক্ষা করে। তো রাবিয়া বলে যে আমি সেটা নিয়ে ভয় পাচ্ছি না। আমাকে যখন সিদি আক্রমণ করে তখন আমি সিদির জায়গায় হালিনার ফেস দেখতে পাচ্ছিলাম। এইটা দেখে সে ভয় পায়। কথাটা সিদিও শুনতে পায়। পরের দৃশ্যে আমরা দেখতে পাই একটি আম্মি এসে রানম, সিদি ও দিলাকে বলে যে তারা যেন রাবিয়াকে একটু দেখাশোনা করে। সে কালকে রাতে খুবই ভয় পেয়ে গিয়েছিল ঘটনার জন্য। তারা তখন রাবিয়ার কাছে যায় এবং রাবিয়া তখন সিদিকে হারকে দেখে মনে করে হারলিনা এবং সে খুব ভয় পেয়ে যেমন চিল্লাচিল্লি শুরু করে দেয়। তখন সিদি বলতে থাকে যে এটা তুই ভয় পাচ্ছিস কেন, কিন্তু কোনোভাবে কোনো কাজ হয় না। সে খুবই ভয় পায় এবং চিল্লাচিল্লি কান্নাকাটি শুরু করে দেয়। আমিটা তাকে অনেক কিছু বোঝায় বলে কিন্তু তা শোনে না। পরের সিনে আমরা দেখতে পাই যে রানু মসজিদে বসে একা একা কোরআন তেলাওয়াত করছে এবং তখন হালিনা আসে তার কাছে এবং সেও কোরআন তেলাওয়াত করতে বসে এবং সে খুব সুন্দরভাবে কোরআন তেলাওয়াত করে। এটা শুনে রানম খুবই অবাক হয় যে কদিন আগে আসা যে মেয়েটি একটু অক্ষর ভালো করে উচ্চারণ করে পারত না, সে কিভাবে এত সুন্দর করে কোরআন তেলাওয়াত করেছে। এটা দেখে রানম খুব ভয় পেয়ে যায় এবং তার কাছে একটু অস্বাভাবিক লাগে। তারপরে আস্তে আস্তে হালিনার কণ্ঠ একেবারে খুবই ভয়ঙ্কর একটা কণ্ঠে পরিণত হয়। ভয়ে রানম তার দিকে তাকাতেও পারছিল না। খুব সাহস করে সে তার দিকে তাকায় এবং তাকে দেখে সবকিছু স্বাভাবিক আছে, তাকে কিছু বলে না এবং সে একটি হাসি দেয়। তারপর আমরা দেখতে পাই যে রাতের বেলা হালিনা এবং রানম শুয়ে আছে এবং রানম ঘুমন্ত অবস্থায় আছে এবং হালিনা তার দিকে তাকে মুচকি হাসছে এবং তারপর আমরা দেখতে পাই যে ফজরের রক্ত সবাই নামাজের জন্য নামাজ পড়তে গেছে এবং সিদি রানমকে প্রশ্ন করে যে হালিনা কোথায়। তখন রানম বলে যে ও ঘুমাচ্ছে, কিন্তু মসজিদে গিয়ে দেখে তারা হালিনা তাদের আগে মসজিদে এসে বসে আছে এবং তাদের দিকে তাকিয়ে আছে বড় বড় চোখ করে। এটা দেখে ওরা খুব ভয় পেয়ে যায় এবং অবাক হয় ও সবার আগে মসজিদে আসলে কিভাবে। তারপর আমরা দেখতে পাই যে রানম এবং সিদি দুইজন গল্প করছে কোনো একটি বিষয় নিয়ে। তারপর আমরা দেখতে পাই যে রানম রুমে এসে দেখে যে হালিনা উপাস হয়ে অস্বাভাবিকভাবে কি যেন পড়ছে। তারপরে রানম ওর দিকে তাকিয়ে থাকলে হালিনা ওর দিকে তাকায়। তখন রানম জিজ্ঞেস করে তুমি ওইভাবে কি পড়ছো? তখন হালিনা বলে তুমি ওখান থেকে দাঁড়িয়ে থেকে আমাকে কি দেখছো তখন ধরে। এটা শোনার পরে হালিনা খুব অবাক হয়ে যায় এবং চুপ করে হাসে, আর কোনো কথা বলে। আজকে আমরা দেখতে পাই আজকে মাদ্রাসায় দেখার পালা পড়েছে রানম এবং রাবিয়ার। তখন রাবিয়া বলে আজকে সে এশারের নামাজটা জামায়াতের সাথে পড়তে পারেনি, তাই সে এখন নামাজটা পড়তে যায় মসজিদে এবং রানমকে বলে তার সাথে থাকতে। তখন রানমও রাজি হয়ে যায় তার সাথে থাকতে এবং রানম বসে থাকে এবং রাবিয়ার নামাজ পড়তে শুরু করে। তখন রানম বসে থাকতে তখন দেখে যে সামনে দিয়ে হালিনা কোথায় একটা চলে যাচ্ছে। তখন সে তার পিছনে এবং পিছু পিছু দেখার চেষ্টা করে সে কোথায় যাচ্ছে। সে তাকে ডাকলেও কোনো সাড়া পায় না। এদিকে রাবিয়া নামাজ পড়া শুরু করে এবং সে কিছু অস্বাভাবিক লক্ষ্য করে। এদিকে রানম দেখে হালিনা উজুখানার মধ্যে ঢুকেছে এবং সে তাকে ডাকতে থাকে এবং খুঁজতে থাকে। রাবিয়া নামাজে সেজদা থেকে উঠতে দেখে সে পশ্চিম দিকে না পূর্ব দিকে সেজদা করেছিল, মানে মসজিদটাই ঘুরে গেছে কোনো অস্বাভাবিকভাবে।
তখন সে খুবই ভয় পেয়ে যায় এবং সে আবার পশ্চিম দিকে মুখ করে নামা শুরু করে এবং সে আবারও মুখ তুলে দেখে সে আবারও পূর্ব দিকে মুখ করে নামাজ পড়ছে এবং সে খুবই ভয় পেয়ে যায় এরকম অস্বাভাবিক দেখে। এদিকে এখনও রানম হালিনার পিছু করে যাচ্ছে। রাবিয়া নামাজ শেষ করে যে সালাম ফিরে এদিকে হয়েছে আর হালিনা তার সামনে এবং রানম তার চিৎকার শুনে দৌড়ে আসে মসজিদে এবং দেখে সে পূর্ব দিকে সেজদা করে আছে এবং তার কাছে অস্বাভাবিক লাগলে সে তার কাছে গিয়ে ডাকতে থাকে এবং তার গায়ে হাত দেওয়ার সাথে সাথে দেখে সে পড়ে যায় এবং তার খুবই বিচ্ছিরি একটা অবয়ব হয়েছে এবং বিচ্ছিরি একটা চেহারা হয়েছে, খুবই মৃত্যু হয়েছে তার খুবই বাজেভাবে এবং তাকে দেখে মনে হচ্ছে কেউ যেন তার জীবনী শক্তি কেড়ে নিয়েছে। এবং যখন তাকে গোসল করানো হয় তখন সেখানে সিদি ও দোলা ছিল। তাকে যখন কাপড় পরানো হয় তারপরে তার জানাজা নামাজ পড়ানো হয় এবং তার সকল আত্মীয় স্বজন আসে। এখানে দেখতে পাই আমরা হালিনা একটি ভয়ঙ্কর হাসি হাসছে তার লাশ দেখে এবং তারপর দেখতে পাই আমরা রাবিয়ার আত্মীয় স্বজন সবাই যখন চলে যায় তখন সিদি ও দোলা তাদেরকে এগিয়ে দিতে আসছে এবং তারপর আমরা দেখতে পাই রানমের খুবই মন খারাপ এবং সেখানে হালিনা আসে। রানম তাকে জিজ্ঞেস করে যে তুমি কালকে রাতে কোথায় ছিলে? তখন হালিনা বলে যে আমি কালকে রাতে আমার রুমেই ছিলাম। কিন্তু রানম বলে তুমি কালকে রাতে তোমার রুমে ছিলে না, আমি তোমাকে কোথাও যেতে দেখেছি কালকে রাতে। তখন হালিনা বলে না আমি আমার রুমেই ছিলাম বলে ওকে জড়িয়ে ধরে, আর কিছু বলে না রানম। এটা দেখে সিধি ও দোলা খুবই অবাক হয়। তারপরে তারা যখন রানমের কাছে আসতে লাগে এবং হালিনা তখন সেখান থেকে চলে যায়। সিদি তখন বলে আগে সে তার রুমমেট ছিল, এখন তো রাবিয়া নেই, এখন সে কি আবার আগের মতো তার রুমমেট হতে চায়? বলে যে হ্যাঁ সে তার রুমমেট হতে চায় এবং সে তাদের রুমে চলে যায়। এবং তারপরে আমরা দেখতে পাই যে হুজুররা বলে উম্মায়ুকে যে এর পরেও ছাত্রীদেরকে মাদ্রাসায় রাখা ঠিক হবে না, যারকে বাসা পাঠিয়ে দিতে হবে, কারণ ওর মৃত্যুটা স্বাভাবিক ছিল না। ওর ফ্যামিলিকে দেখানোর আগে তো আমরা ওর কাফনটা পরিয়ে দিয়েছিলাম। তখন উম্মে আয়ু তখন এটা কোনোভাবে করেন না, এরকম করা যাবে না, আমাদের মাদ্রাসার রেপুটেশন নষ্ট হবে, আমাদের মাদ্রাসায় কোনো মেয়েরা থাকবে না, এগুলো মেয়েদেরকে বাইর করে দিলে। তো সে কোনোভাবে এটা রাজি হয় না। পরে আমরা দেখতে পাই যে দোলা খুবই মন খারাপ করে বসে আছে। এই সময় সিদি ও রানম আসে এবং দেখা যায় সে কান্না করছে এবং সে রানমকে দেখে খুবই রেগে যায় এবং সে রানমকে এসে বলে তুমি আসল দোষী, তুমি যদি তাকে মসজিদে রেখে অন্য কোথাও চলে না যেত তাহলে তার এই অবস্থাটা হতো না আজকে। এবং সে তাকে দোষারোপ করে অনেক বকাবকি করে গাল দেয় এবং সেই সময় রানম অনেক রেগে যায় যে আমি তাকে প্রথম দেখেছিলাম এবং আমি তাকে মৃত্যুর পরে শেষবার দেখেছি, আমারও কষ্ট হচ্ছে, আমিও তাকে মিস করছি। তখন স্মৃতি বলে যে এখন ঝগড়াঝাটি করার সময় না, আমাদের সবাইকে একসাথে মিলেমিশে থাকতে হবে। এবং তখন আমরা দেখতে পাই ডিলা ও রানম দুজনকে জড়িয়ে ধরে এবং পুরনো সব ঝগড়া ভুলে যায়। তারপরে সিনে আমরা দেখতে পাই যে রানমের ঘুম আসছে না, সে তাই রাবিয়ার বেডে শুয়েছিল এবং সে উপরের দিকে তাকিয়ে দেখে যে উপরের বেডটা। তারপরে সে লক্ষ্য করে যে সে তার নিজের বেডে শুয়ে আছে হালিনার রুমে এবং সে তারপরে দেখতে পায় হালিনা কোথায় যেন বেরিয়ে গেছে, সে তার পিছু নেয় এবং পিছু করতে করতে সেও যায়। তারপরে সিদি হঠাৎ করে জায়গা পেয়ে দেখে যে রানমের বেডে রানম নেই। তখন সে টিলাকেও ডেকে নেয় এবং তারা দুজন মিলে প্রথমে হালিনার রুম চেক করে দেখে রুমে হালিনাও নেই এবং রানমও নেই। এরপরে তারা দুইজন বের হয় তাদেরকে খুঁজতে এবং তারা দুইজন খুঁজতে যায় রানম এবং হালিনাকে। তারা দুজন দুই দিকে যায় খুঁজতে এবং এদিকে রানম হালিনা পিছু করতে করতে যাচ্ছে। তারপরে আমরা দেখতে পাই যে সিদি একটি ওয়াশরুমের একদিকে আসছে এবং ডিলা একদিকে গেছে এবং একদিকে ডিলা অনেক ভয় পেয়ে যায় এবং তার সামনে হঠাৎ করে রানম আসলে সে দেখতে পায় যে হালিনাকে এবং রানম ডাকার পর সে চোখ খুলে দেখে সেটা হালিনা না, সেটা রানম ছিল এবং বলে যে তার কি হয়েছে, সে চিল্লাচ্ছে কেন। তারপর ওকে জিজ্ঞেস করে যে সিদি কোথায়। তারপরে দুজন দেখা যায় যে সিদি অন্য দিকে খুঁজছে, এদেরকে খুঁজতে খুঁজতে হঠাৎ করে সেখানকার সব লাইট বন্ধ হয়ে যায় এবং সে খুব ভয় পেয়ে যায় এবং সে ভয়ঙ্কর একটি আওয়াজ শুনতে পায় এবং সে চারিদিকে দেখতে থাকে, কোথায় কাউকে দেখতে পায় না এবং হঠাৎ করে সে শুনতে পায় তার কানের কাছে এসে হালিনা তাকে সালাম দেয় এবং সে সেটা দেখে খুব ভয় পেয়ে যায় এবং চিল্লে সেখান থেকে দৌড় দেয় এবং দৌড়ে যেতে যেতে হঠাৎ করে সে থেমে যায় এবং
সে দেখে যে মসজিদে সকলের নামাজ পড়ছে, সেজন্য সে একটি শান্তির নিঃশ্বাস নেয় এবং সে একটু পরে দেখতে পায় যে ওখানে সবাই খুব দ্রুত গতিতে অস্বাভাবিকভাবে নামাজ পড়ছে এবং সেটা দেখে সে খুব ভয় পেয়ে যায় এবং সবাই তার দিকে তাকিয়ে আছে এক দৃষ্টিতে। এটা দেখে সে খুব ভয় পেয়ে যায় এবং একটি নামাজ হিজাব এসে তাকে আক্রমণ করে এবং তখন সে ভয় পেয়ে যায় এবং তখন তার কাছে আসে রানম এবং রানম আসলে সে তাকে দেখে খুব সাহস পায় এবং সে মসজিদে তাকিয়ে দেখে যে ওখানে কেউ নেই, মসজিদ ফাঁকা। তখন তাকে সব সে বলে, রানমকে বলে যে এখানে কি হয়েছে তার সাথে। হালিনা ছেলে অস্বাভাবিকভাবে এখানে নামাজ পড়তে দেখেছে অনেকজনকে। এটা দেখার পর তারা হালিনাকে খুঁজতে যায়, ডাকতে যায় এবং তখন সিধি যায় ডাকতে, হুজুরকে ডাকতে। দরজা খুলে ভিতরে যেতে দেখে যে হুজুর ঘুমিয়ে আছে। ডাকবে এই সময় হালিনা তার পিছে এসে দাঁড়ায় এবং সে আচমকা তাকিয়ে দেখে যে তার পিছে কিছু নেই এবং সে আবার হুজুরকে ডাকতে যাবে, তখনই দেখে যে বিছানায় হুজুরও নেই। তখন সে অনেক ভয় পেয়ে যায় এবং সে তখন ওখানে অস্বাভাবিক দেখে তখন সে খুব দৌড়ে যেতে লাগলে তখন দরজাটা আপনি বন্ধ হয়ে যায় এবং সে খুবই চিল্লাচিল্লি শুরু করে। সেখানকার লাইটগুলো অফ হয়ে যায় এবং দরজা বন্ধ থাকায় সে পিছন দিকে ঘুরে আসতে পিছন থেকে হালিনা তাকে আক্রমণ করে এবং এই চিল্লাচিল্লি শুনে সেখানকার রুমেরা ঘুম থেকে জাগা পেয়ে যায় এবং তারা বাইরে বেরিয়ে আসে এবং হালিনা তখন সিদ্দিকে আক্রমণ করে যাচ্ছে এবং ওই চিল্লানি দেখে দিলা ও রানম গিয়ে দরজাতে কড়া নাড়তে থাকে কিন্তু কোনোভাবে দরজা খুলে না। একসময় হঠাৎ করে দরজা খুললে তারা দেখতে পায় যে কোথাও সিধি নেই। পুরো ঘর তারা খুঁজলে কোথাও তারা সিধিকে খুঁজে পায় না। তখন এটি চিল্লাচিল্লি শুনে মাদ্রাসার সকল ছাত্রছাত্রীরা চলে আসে এবং তারা দেখতে পায় যে রাবিয়ার মতো সে একইভাবে সে উল্টো দিকে হয়ে সেজদা করেছে এবং তারও রাবিয়ার মতো অবস্থা, ওইভাবে সে মারা গিয়েছে, তার জীবনী শক্তি কেড়ে নিয়েছে। এটা দেখে সিধি ও রানম খুবই ভয় পেয়ে যায় এবং খুবই অবাক হয়ে যায়। তখন রানম মনের পাশে দেখতে পায় যে হালিনা তাকে থেকে হাসছে তার থেকে মুচকি। তখন রানম কিছু বুঝতে পারে এবং আজ করতে পারে যে এইটা হালিনারই কাজ। তখন আমরা দেখতে পাই আমি মসজিদে অ্যানাউন্স করে দিচ্ছে যে সকল ছাত্রীকে মসজিদে এসে উপস্থিত হওয়ার জন্য। তখন সকল ছাত্রীরা গিয়ে মসজিদে উপস্থিত হয় এবং তখন আমরা দেখতে পাই হালিনার মাকে কল করা হয় যে তার মেয়েকে অস্বাভাবিক আচরণ করছে, তার মেয়েকে যেন এসে দেখে যায় এবং তখন আমরা দেখতে পাই হালিনার মায়ের মুখটা মলিন হয়ে যায় এবং তখন আমরা দেখি যে মাদ্রাসার সকল ছাত্রীরা একসাথে ঘুমায়। তখন রানুর পাশে শুয়ে আছে হালিনার পাশে শুয়ে আছে সিধি এবং তখন হঠাৎ করে রানু বুঝতে পারে যে হালিনা তার দিকে তাকিয়ে আছে এবং সে খুবই ভয় পেয়ে যায় এবং সে হঠাৎ করে তখন সিধি বলে ওঠে যে তার একটু ওয়াশরুমে যেতে হবে, সে তার সাথে যাবে কি না এবং রানম তখন তাকে বলে যে হ্যাঁ সে তার সাথে যাবে বলে তার সাথে সিধি যখন ওয়াশরুমে যায় তখন রানম বাইরে দাঁড়িয়ে থাকে। তখন আমরা দেখতে পাই যে হালিনা ওখানে দাঁড়িয়ে আছে। তখন এরপরে সিধি যখন ওয়াশরুমে যায় তখন আমরা দেখতে পাই যে সে কিছু একটা আওয়াজ শুনে খুবই ভয় পেয়ে যায়। তখন রানম হঠাৎ করে দেখতে পায় যে সিধি ওয়াশরুমে নেই, কোথাও যেন হেঁটে চলে যাচ্ছে। তখন সেও তার পিছু নেয় এবং পিছন নিয়ে যেতে যেতে সে তখন দেখে একটি বড় বট গাছের তলায় সে দাঁড়িয়ে আছে, চুপ করে দাঁড়িয়েছে, কিছু বলছে না। তখন রানম ডাকলেও কোনো সাড়া দেয় না এবং সে তার গায়ে হাত দেয় এবং হঠাৎ করে এসে সিধি তাকে পিছন থেকে ডাক দেয় এবং সে পিছে ফিরতেই দেখে যে সিধি পিছনে, তাহলে এটা কে? তখন সে খুব ভয় পেয়ে যায় এবং হঠাৎ করে হালিনা সালাম দেয় রানমকে এবং রানম ও সিধি দুজনে খুব ভয় পেয়ে যায় এবং তারা দৌড়তে গিয়ে দেখে তারা ওই বট গাছের ওখান থেকে বের হতে পারছে না, সেখানে গোলকধাঁধার মধ্যে আটকে গেছে। তখন হঠাৎ করে পিছন থেকে এসে সিধিকে হালিনা টেনে নিয়ে চলে যেতে চেষ্টা করে কিন্তু রানম ধরার চেষ্টা করে। এই সময় হুজুররা চলে আসে এবং হুজুররা চেষ্টা করে তাকে বাঁচানোর চেষ্টা করে কিন্তু কোনো মতো তারা ওকে ছেড়ে নিয়ে আসে এবং সেখানে হালিনা থাকে এবং হালিনাকে তখন হুজুর প্রশ্ন করতে থাকে। এই সময় চলে আসে হালিনার মা বাবা এবং সেখানে হালিনার মা বাবা উপস্থিত হয়। তখন হালিনা বলে সে একটি ঈমানদার জিন, তাকে সে কোনোভাবে ক্ষতি করতে পারবে না, কোনোভাবেই তার কিছু করতে পারবে না, এই বলে সে হাসতে থাকে এবং
হুজুর দোয়া সুরে রাত পড়ে তার কাছে তাকে আঘাত করলো, কোনো আঘাত পায় না। সে আবার আগের মতো হাসতে শুরু করে এবং বলে, তুমি আমার কিচ্ছু করতে পারবে না, আমি নিজের ইচ্ছা আসিনি, আমাকে নিয়ে আসা হয়েছে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য। এটা বলে সে তার পেছনে চলে যায় এবং অদৃশ্য হয়ে যায় এবং এই দৃশ্যগুলো দেখে সবাই অনেক ভয় পেয়ে যায়। এবং তখন সেখানে হারলিনের মা মেয়ের এরকম অস্বাভাবিক ব্যবহার দেখে খুবই অবাক হয়ে যায় এবং তার মেয়ের কাছে যাওয়ার চেষ্টা করে এবং হুজুররা তাকে অনেক আটকানোর চেষ্টা করে এবং তাকে আটকানো যায় না। সে যে কোনোভাবে তার মেয়ের কাছে যাবে এবং সে তার মেয়ের কাছে যায়, যা তার মেয়েকে এটা সেটা বোঝাতে চেষ্টা করে, কিন্তু তার মেয়ে কোনোভাবে তার কথা শোনে না। আর সে সেগুলো বুঝবে কিভাবে? তাকে তো এখন জিন আসর করেছে, সে তো তার মাঝে নেই। তারপরে দেখা যায় যে তার বাবা কি যেন অবাক হয়ে ভাবছিল এবং তারপরে আমরা দেখতে পাই সে যে অ্যাক্সিডেন্ট করেছিল সেটা আর কারো গাড়িতে ছিল না, সেইটা তার নিজেরই বাবা মার গাড়ি ছিল এবং তার জন্য বেডশিট নিয়ে তার সাথে মাদ্রাসা রাতে দেখা করতে আসছিল এবং আসতে সময় তার মা কিছু একটা নেওয়ার কারণে তার সামনে যখন সে চলে যেতে দেখতে না পারে তাকে অ্যাক্সিডেন্ট করে দেয় এবং তার মায়ের জন্য অ্যাক্সিডেন্ট হয়। তার মা হালিনার বাবা মিস্টার সাত্তু তার গাড়ির চাকাতে রক্ত এবং হালিনার কাপড়ের টুকরো দেখে বোঝা যায় যে সে তার মেয়ে তার স্ত্রীর হাতেই অ্যাক্সিডেন্ট হয়েছিল এবং তার স্ত্রী অপরাধীর জন্য তার স্ত্রীকে নিয়ে চলে যায় সে হালিনা জঙ্গলের ভেতরে এবং যখন তার মৃত্যু হয় এবং তাকে তাদের কাছে ফিরিয়ে দেওয়া হয়। এবং তারপর আমরা দেখতে পাই যে বড় হুজুর সহ সব হুজুররা মিলে জিনকে ছাড়ানোর চেষ্টা করে, কিন্তু কোনোভাবে তারা জিনের সাথে পেরে উঠছিল না এবং কোনোভাবে তারা তাকে কাবু করতে পারছিল না। তখন আমাদেরকে দেখানো হয় ফ্ল্যাশব্যাকের কাহিনী। যখন হালিনা মেডিকেলে মারা যায় তখন ডাক্তাররা মৃত ঘোষণা করলো। হালিনা বাবা তখন জানায় যে কাউকে যেন ডাক্তাররা না বলে যে হালিনা মারা গেছে, এমনকি হালিনার মাকেও না। এবং তখন মিস্টার সাত্তু কী করে, হালিনাকে নিয়ে একটি কবিরাজের কাছে যায় এবং সে কবিরাজকে দিয়ে হালিনার উপর কালো জাদু করে এবং তখন কবিরাজ তাকে বলে যে তার সাথে যারা যারা অন্যায় করেছে তাদের সবাইকে কিন্তু সে মেরে ফেলবে, সেটা তাকে বুঝতে বলে। তার বাবা সেটাতে রাজি হয়ে যায় এবং বলে এই পেরেকটা হালিনার মাথার ভিতর ঢুকিয়ে দিতে এবং যতদিন হালিনার মাথার ভিতরে পেরেকটা থাকবে ততদিন এই জিনটা হালিনার ভিতর থাকবে এবং তার প্রতিশোধ নিবে। এবং তাই হয় এবং হালিনা সবার সাথে যে অন্যায় করেছে সবার প্রতি সে প্রতিশোধটা নিয়েছে, এমনকি তার মাও যে তাকে অ্যাক্সিডেন্ট করেছিল তার মাকে সে মেরে ফেলেছে। তারপরে আমরা দেখতে পাই মিস্টার সাত্তু দৌড়ে গিয়ে হালিনার মাথার ভেতর থেকে সে পেরেকটা বের করে নেয় এবং হালিনা তখনই অজ্ঞান হয়ে পড়ে যায় এবং তার ভিতর থেকে জিনটি বের হয়ে যায়। এটা দেখে সবাই অবাক হয়ে যায় এবং তখন হুজুররা সবাই বুঝতে পারে যে এখানে কালো জাদু করা ছিল, এটা হালিনা ছিল না। এবং মিস্টার সাত্তু তার নিজের ভুল বুঝতে পারে, সে কি ভুল করেছে, সেজন্য সে তার স্ত্রীকে হারালো এবং আদরের মেয়েকে তো সে আগেই হারিয়েছে। তখন হুজুর সবাইকে বোঝায় কালো জাদুর সম্পর্কে, যে কালো জাদু কোনো সময় ভালো কিছু বয়ে আনে না, আমাদের জীবনে ক্ষতি ছাড়া কোনোদিন কালো জাদুতে ভালো কিছু হয় না। যে কালো জাদু করবে সেও ক্ষতিগ্রস্ত হবে এবং যাকে করবে সে তো ক্ষতিগ্রস্ত হবেই। সুতরাং আমরা এই কালো জাদু থেকে বেঁচে থাকবো, কোনো সময় আমরা কালো জাদুতে বিশ্বাস করব না, এটাই বোঝায় হুজুর আমাদেরকে। এটা আমাদের ইসলামের পরিপন্থী না, এটা আমাদের ইসলামের বিপরীত। তাই আমরা সবাই কালো জাদু করা থেকে বিরত থাকবো। এবং তখন আমরা ওই তান্ত্রিককে দেখতে পাই এবং যে তান্ত্রিক কালো জাদুটি করেছিল। পরের সিনে আমরা দেখি মিস্টার সাত্তুকে, সে খুবই অসহায়ভাবে বসেছিল তার বাসায় এবং সে হঠাৎ করে কলিং বেলের আওয়াজ শুনে দরজা খুলতে দেখে সে তান্ত্রিকটা এবং সে তাকে এসে বলে যে তোমাকে আমি বলেছিলাম যে এই পেরেকটা তুমি তখনই তুলতে পারবে যখন তার প্রতিশোধ নেওয়া শেষ হয়ে যাবে, কিন্তু তুমি তো আগে তুলে ফেলেছো, তুমি আমার কথা শোনোনি এবং তোমার সাথে যা হবে তাতে আমি কিছু করতে পারবো না, এখানে আমার কোনো হাত নেই, তুমি আমার কথা শোনো নাই। এই কথাটা বলার পরে তখন আমরা হালিনাকে দেখতে পাই এবং মিস্টার সাত্তুকে দেখে সে একটু পৈশাচিক হাসি দেয় এবং সেটা দেখে মিস্টার সাত্তু খুবই ভয় পেয়ে যায় এবং সে বুঝতে পারছে তার সাথে এখন কি হতে চলেছে। আসলে কালো জাদু কোনোভাবেই ভালো না, এটা কোনোভাবে করা উচিত না, এটা কারোই করা উচিত না, এটাতে আপনার তো শিক্ষা নেওয়া উচিত।